উহার নিকটবর্তী জিনিসসমূহ এবং আলেম ও দ্বীনের তালিবে ইলম ছাড়া দুনিয়া ও দুনিয়ার সব কিছু অভিশপ্ত, অর্থাৎ আল্লাহর রহমত হইতে দূরে। তাই না উহার নিকটবর্তী হওয়ার অর্থ জিকিরের নিকটবর্তী হওয়াও হতে পারে। তখন জিকিরের সহায়ক ও জিকিরের সাহায্যকারী জিনিসসমূহ উদ্দেশ্য হইবে, যেমন জরুরত পরিমাণ খানা পিনা, জীবন ধারণের জন্য জরুরি আসবাবপত্র। এমত অবস্থায় ইবাদতের সাহায্যকারী যাহা কিছু আছে সবই আল্লাহর জিকিরের মধ্যে শামিল থাকবে। উহার নিকটবর্তী হওয়ার আরেকটি অর্থ হইল আল্লাহর নৈকট্য হইতে পারে। এই ব্যাখ্যা হিসেবে যাবতীয় ইবাদত সমূহ উহার মধ্যে শামিল হইবে। আল্লাহর জিকির দ্বারা তখন বিশেষ জিকির উদ্দেশ্য হইবে। উভয় ব্যাখ্যা অনুসারে ইলম উহার অন্তর্ভুক্ত হইয়া যাইবে। প্রথম ব্যাখ্যা এই হিসেবে যে ইলম আল্লাহর জিকিরের নিকটবর্তী করিয়া দেয়। যেমন কথা আছে, ইলম ছাড়া আল্লাহকে চিনা যায় না। আর দ্বিতীয় ব্যাখ্যা এই হিসেবে যে ইলমের চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে। কিন্তু ইহা সত্ত্বেও আলেম ও তালিবে ইলমকে ভিন্নভাবে উহার গুরুত্ব বুঝানোর জন্য উল্লেখ করা হইয়াছে। ইলম অনেক বড় দৌলত। এক হাদিসে আছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে ইলম শিক্ষা করা আল্লাহকে ভয় করা শামিল। আর উহার তলব তালাশে কোথায়ও যাওয়া ইবাদত। আর উহা মুখস্থ করা এরূপ যেরকম তাসবিহ করা। আর ইহা নিয়ে চিন্তা ফিকির গবেষণা করা জিহাদের শামিল। আর উহা পাঠ করা দান খয়রাতের সমতুল্য। যোগ্য পাত্রে উহা দান করা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। কেননা ইলম জায়েজ না জায়েজ চিনার উপায়, জান্নাতে পৌঁছার পথের নিশানা, নিঃসঙ্গ অবস্থায় সান্ত্বনা দানকারী এবং সফরের সাথী। কেননা কিতাব দেখার দ্বারা উভয় কাজ হাসিল হয়। এমনইভাবে একাকী অবস্থায় আলোচনাকারী, সুখী দুঃখে দলিল স্বরূপ, দুশ্মনের বিরুদ্ধে দুস্থ আহবাবের জন্য হাতিয়ার স্বরূপ। উহার কারণে আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে উচ্চ মর্যাদা দান করেন। কেননা তাহারা কল্যাণের দিকে আহ্বানকারী হন। তাহারা এরূপ ইমাম ও নেতা হন যে তাদের পদঙ্ক অনুসরণ করা হয়, তাহাদের কার্যকলাপের অনুকরণ করা হয়, তাহাদের মতামত গ্রহণ করা হয়। ফেরেশতারা তাহাদের সহিত দোস্তি করার আগ্রহ রাখে, বরকত হাসিল করার জন্য অথবা মহব্বতের পরিচয় স্বরূপ আপন ডানা তাহাদের উপর মোচন করে। দুনিয়ার আর্দ্র শুষ্ক প্রত্যেক বস্তু তাহাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। এমনকি সমুদ্রের মাছ, জঙ্গলের হিংস্র প্রাণী, চতুষ্পদ জন্তু, বিষাক্ত জন্তু, সাপ ইত্যাদি পর্যন্ত তাহাদের গুনাহ মাফির জন্য দোয়া করে। আর এইসব এই জন্য যে ইলম হইল অন্তরের নূর, চোখের আলো। ইলমের কারণেই বান্দা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হয়, দুনিয়া আখিরাতের উচ্চ মর্যাদা হাসিল করিয়া দেয়। ইলম অধ্যয়ন করা রোজার সমতুল্য, ইহা ইয়াদ করা তাহাজ্জুদের সমতুল্য। ইহার দ্বারাই আত্মীয়তা সম্পর্ক জড়িয়া থাকে। ইলম দ্বারাই হালাল হারাম জানা যায়। ইলম হইল আমলের ইমাম, আমল হইল উহার অনুগামী। নেক লোকদেরকে ইলমে ইলহাম দান করা হয়। হতভাগারা ইহা হইতে মাহরুম থাকিয়া থাকে। কেউ কেউ এই হাদিস সম্পর্কে কিছুটা আপত্তি করলেও ইহাতে বর্ণিত ফজিলতসমূহ অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত। ইহা ছাড়া ইলমের আরও কিছু ফজিলত হাদিসের কিতাবসমূহে বর্ণিত হইয়াছে। এই জন্য উপরোক্ত হাদিস শরীফে ইলম ও তালিবে ইলমকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বিখ্যাত মুহাদ্দিস হাফেজ ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের ফজিলত সম্পর্কে
আল ওয়াবিজাতুল সাইয়্যিবা নামক আরবি কিতাবের একখানায় কিতাব লিখিয়াছে। ইহাতে তিনি উল্লেখ করিয়াছে যে জিকিরের ফায়দা ও